আজকে আপনাদের কাছে আলোচনা করব পাকা কাঁঠাল আমাদের কি উপকার করে। কাঁঠাল খেলে আমরা কি কি উপকার পাই, বেনিফিটস অফ জ্যাকফ্রুট, সেই সম্বন্ধে ডিটেলস আজকে আপনাদের কাছে এই ভিডিওতে আলোচনা করব। তাই বন্ধুরা, অনেক অজানা তথ্য আজকের ভিডিও থেকে জানতে পারবেন যে পাকা কাঁঠাল আমাদের কি কি উপকার করে। ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন। যদি ভালো লাগে অন্য বন্ধুদের শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশান বেলটি অন করবেন। আসুন জেনে নেওয়া যাক জ্যাকফ্রুট কাঁঠাল আমাদের কি উপকার করে। বহু দিন ধরে আমরা এই কাঁঠালের গুণাগুণ জেনে আসছি। অতি সুস্বাদু সহজলভ্য কাঁঠাল, যেটা আমরা এঁচড় বলে কাঁচা কাঁঠালের তরকারি খাই, অপূর্ব সুন্দর এঁচড়ের তরকারি। আবার পাকা কাঁঠাল আমরা খাচ্ছি। কিছুদিন আগে আমরা কাঁচা কাঁঠাল খেয়েছি, এখন গরমের সময় পাকা কাঁঠাল খাচ্ছি। জামাই ষষ্ঠী গেল, অমাবাস্যা গেল, আমরা পাকা কাঁঠাল খাচ্ছি। আবার কাঁঠালের বীজ পর্যন্ত তরকারি করে খাচ্ছি। কেন না, অনেক উপকারের মধ্যে রয়েছে। আমি পয়েন্ট বাই পয়েন্ট, স্টেপ বাই স্টেপ আলোচনা করব। আপনারা জানতে পারবেন, অবাক হয়ে যাবেন যে কাঁঠাল কত পুষ্টিগুণ সম্পন্ন। এর মধ্যে বিভিন্ন ভিটামিন মিনারেল রয়েছে। 100 গ্রাম কাঁঠালের মধ্যে মাত্র 95 কিলো ক্যালোরি, যেখানে 100 গ্রাম চালের ভাতে 350 কিলো ক্যালোরি আমরা পাচ্ছি, সেখানে 100 গ্রাম কাঁঠালে মাত্র 95 ক্যালোরি। ক্যালোরির দিক থেকে অনেক কম, অথচ পুষ্টির দিক থেকে অনেক গুণ বেশি, অনেক মূল্যবান, অনেক উপাদেয়। আমরা 100 গ্রাম কাঁঠালের মধ্যে ফ্যাট পাচ্ছি অত্যন্ত কম, 0.64 গ্রাম ফ্যাট। আবার প্রোটিন পাচ্ছি 1.72 গ্রাম। কাঁঠালের বিচাতে আবার 6.6 গ্রাম প্রোটিন, আরও বেশি প্রোটিন থাকছে। শুধু তাই নয়, বিভিন্ন ধরনের ভিটামিন, ভিটামিন B1, ভিটামিন B2, ভিটামিন B3, ভিটামিন B5, ভিটামিন B6, ভিটামিন B9, ভিটামিন বি কমপ্লেক্সের অনেকটাই কভার করছে। তার সঙ্গে ভিটামিন সি এবং ভিটামিন ই, এই ধরনের ভিটামিনগুলো যেমন রয়েছে, তেমন বিভিন্ন ধরনের মিনারেলস, যেমন ধরুন আয়রন রয়েছে, ক্যালসিয়াম রয়েছে, পটাশিয়াম রয়েছে, ম্যাগনেসিয়াম রয়েছে, ম্যাঙ্গানিজ রয়েছে, তার সঙ্গে জিঙ্ক রয়েছে, সোডিয়াম রয়েছে। এই যে এতগুলো ভিটামিন, এতগুলো মিনারেলস, বিভিন্ন ভিটামিন তার বিভিন্ন উপকারিতা, বিভিন্ন মিনারেলস, বিভিন্ন খনিজ পদার্থ তার বিভিন্ন উপকারিতা আমরা শরীরে পাই। তাই কাঁঠাল একটি অপূর্ব উপকারী ফল, যেটা আমাদের অনেক উপকার করে। আমি স্টেপ বাই স্টেপ আপনাদের কাছে আলোচনা করব। যেমন এর ক্যালোরি কম, ফ্যাট কম, তাই ওজন বাড়বে না। যারা ওজন কমাচ্ছেন তারা কাঁঠাল হেলদি স্ন্যাক্স হিসাবে, আফটারনুন স্ন্যাক্সে 4-5 কোয়া যদি কাঁঠাল খান, অনেক পুষ্টিগুণ পাবেন, অথচ ক্যালোরি কম। আপনার ওয়েট লসের ক্ষেত্রে, ক্যালোরি ম্যানেজমেন্টের ক্ষেত্রে খুব হেল্পফুল হবে। যারা ওজন বাড়াচ্ছেন তারাও কাঁঠাল খেতে পারবেন। যারা গুড হেলথে ভালো থাকতে চান, বিভিন্ন ডিজিজ প্রিভেন্ট করতে চান, কাঁঠাল অনেক উপকার করে। আমি এক্ষুনি স্টেপ বাই স্টেপ পয়েন্টগুলো আলোচনা করব। সবাই আমরা কাঁঠাল খেতে পারি। যারা ওয়েট লস করছেন নিশ্চিন্তে কাঁঠাল খাবেন। নেক্সট পয়েন্ট যেটা আছে, কাঁঠালের মধ্যে 303 mg পটাশিয়াম থাকে। এই যে পটাশিয়াম রয়েছে 303 mg 100 গ্রাম কাঁঠালে, যেটা আমাদের হার্ট ডিজিজকে প্রিভেন্ট করে, আমাদের ব্লাড প্রেশারকে লো রাখতে হেল্প করে, নর্মাল রাখতে হেল্প করে, ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করে। নর্মাল ব্লাড প্রেশার রাখতে পটাশিয়াম, হার্ট হেলথের জন্য পটাশিয়াম খুবই দরকারি, যেটা কাঁঠালে রয়েছে। কাঁঠালের রং হলুদ। এ ভিটামিন রয়েছে, যেটা রাতকানা রোগ, নাইট ব্লাইন্ডনেস, এগুলোকে প্রিভেন্ট করে। তার সঙ্গে কাঁঠালে যেটা রয়েছে ভিটামিন সি, ভিটামিন সি থাকার জন্য ঠান্ডা প্রতিরোধ করে, কফকাশি হতে দেয় না, ইমিউনিটি বাড়ায়। আর এতে জিঙ্ক রয়েছে, জিঙ্ক ভাইরাস প্রতিরোধ করে। তাই কাঁঠাল খেলে ভিটামিন সি, জিঙ্ক আপনার ইমিউনিটি বুস্টে খুব ভালো হেল্প করবে। এতে বিভিন্ন ফাইটোনিউট্রিয়েন্ট রয়েছে, কালার ফ্রুট, হলুদ রং, যার ফলে ফাইটোনিউট্রিয়েন্ট রয়েছে। ফাইটোনিউট্রিয়েন্ট কী করে? আমাদের বিভিন্ন ধরনের আলসার, বিভিন্ন ধরনের ক্যান্সারকে প্রতিরোধ করে। আমাদের ব্লাড প্রেশার যেমন কন্ট্রোল করে, তেমন অ্যান্টি এজিং, আপনার বয়স হয়ে গেছে অথচ ইয়ং দেখাচ্ছে, অ্যান্টি এজিংয়ে হেল্প করে। নেক্সট পয়েন্ট, এতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে, ফ্রি রেডিকেলগুলোকে ফ্রি রেডিকেলের হাত থেকে শরীরকে রক্ষা করে। অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে রয়েছে, আমাদের টক্সিন রিলিজে হেল্প করে কাঁঠাল। নেক্সট পয়েন্ট, এটা আমাদের মেন্টাল হেলথ,
আমাদের নার্ভাসনেস, আমাদের টেনশন এগুলোকে রিমুভ করতে, কন্ট্রোল করতে হেল্প করে পাকা কাঁঠাল। পাকা কাঁঠালের নেক্সট যে উপকারিতা সেটা হচ্ছে ডাইজেস্টিভ হেলথের উপর, বদহজম, গ্যাস অ্যাসিড অম্বল এগুলোকে প্রিভেন্ট করে। তার সঙ্গে এতে ফাইবার রয়েছে, আমি বলেছি 1.5 গ্রাম রয়েছে, যার ফলে আমাদের কনস্টিপেশন, আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটাকে ভালো রাখে, কনস্টিপেশন দূর করে, কোষ্ঠকাঠিন্য হতে দেয় না। নেক্সট যে উপকারিতা রয়েছে পাকা কাঁঠালের, এতে ম্যাঙ্গানিজ রয়েছে। ম্যাঙ্গানিজ কী করছে? আমাদের কার্বোহাইড্রেট মেটাবলিজমে হেল্প করছে। কার্বোহাইড্রেট মেটাবলিজমটাকে কন্ট্রোল করার ফলে যাদের ওবেসিটি আছে তাদের ওবেসিটি নিয়ন্ত্রণে হেল্প করছে, সুগার কন্ট্রোল করতে হেল্প করছে। নেক্সট পয়েন্ট, এতে ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম হাড় গঠন করে, আমরা জানি দাঁতের জন্যে, টিথ, বোন হেলথ, হাড়ের জন্যে ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম এই সবগুলি কাঁঠালের মধ্যে রয়েছে। আমাদের হাড় মজবুত করতে, আমাদের হাড় শক্ত করতে, বয়স্ক মানুষদের জয়েন্টের প্রবলেম হয় এগুলোকে প্রিভেন্ট করতে ক্যালসিয়াম খুবই দরকার, যেটা আমরা পাকা কাঁঠাল থেকে সহজে পেয়ে যাচ্ছি। পাকা কাঁঠালের মধ্যে রয়েছে পটাশিয়াম এবং ভিটামিন B6, যেটা আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম, আমাদের হার্ট হেলথের জন্যে খুবই উপাদেয় একটা খাবার। আমাদের বিভিন্ন ধরনের হার্ট ডিজিজকে প্রিভেন্ট করে, হার্ট হেলথ ভালো রাখে, কার্ডিওভাস্কুলার সিস্টেম, আমাদের কোলেস্টেরল লেভেল, আমাদের স্ট্রোককে প্রিভেন্ট করা, সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে পাকা কাঁঠাল। পাকা কাঁঠালের আরেকটি অপূর্ব দিক হচ্ছে মায়ের দুধ বাচ্চার জন্য সব থেকে ভালো খাবার। 6 মাসের বাচ্চার থেকে 6 মাসের বয়সের পর থেকে শিশুদের যদি পাকা কাঁঠালের রস খাওয়ান মায়ের দুধের সঙ্গে, সমস্ত ধরনের ভিটামিন মিনারেল পাবে। শিশুর ব্রেন, বুদ্ধি, গ্রোথ, ডেভেলপমেন্ট সমস্ত দিকে খুবই উপকার করবে পাকা কাঁঠাল। যদি 6 মাসের শিশুকে আপনি 6 মাসের পর থেকে রেগুলার পাকা কাঁঠালের রস খাওয়াতে থাকেন। তাই প্রেগনেন্সি পিরিয়ডে এবং ল্যাকটেশন পিরিয়ডের মায়েদের জন্য পাকা কাঁঠাল খুবই উপকারী। প্রেগনেন্সি পিরিয়ডে মায়ের সমস্ত রকম গ্রোথ, ডেভেলপমেন্ট, সমস্ত কমপ্লিকেশনকে দূর করার জন্যে, তার সঙ্গে মায়ের পেটের মধ্যে যে শিশু আছে তার গ্রোথ ডেভেলপমেন্টের জন্যে প্রেগনেন্সি পিরিয়ডে পাকা কাঁঠাল খুবই গুরুত্বপূর্ণ একটি ফল। তার সঙ্গে ল্যাকটেশন পিরিয়ডে মায়েদের অনেক সময় ব্রেস্ট মিল্ক কম হয়ে যায়, শিশু প্রয়োজনীয় পরিমাণ মতো দুগ্ধ পায় না। এই সময় যদি নিয়মিত 200 গ্রাম করে পাকা কাঁঠাল রেগুলার খান, প্রেগনেন্সি পিরিয়ডের মায়েদের, ল্যাকটেশন পিরিয়ডের মায়েদের খুবই উপকার হবে, মায়ের স্তনদুগ্ধ ক্ষরণে খুবই হেল্প করবে। নেক্সট যে পয়েন্টটা, এতে আয়রন রয়েছে, যার ফলে মায়েদের রক্তাল্পতা, অ্যানিমিয়া প্রিভেন্ট করবে পাকা কাঁঠাল। যে কোনো গাছের আয়ুর্বেদিক সায়েন্স অনুযায়ী প্রিভেন্টিভ দিক, কিউরেটিভ দিক রয়েছে। তাই কাঁঠাল গাছের রস থেকে বিভিন্ন লাংস ডিজিজ, অ্যাজমার ওষুধ, স্কিনের বিভিন্ন ডিজিজের ঔষধ যেমন তৈরি হচ্ছে, তেমন কাঁঠাল গাছের সার্বিক দিক বিবেচনা করলে আমরা অনেক উপকার পেতে থাকি। যেমন আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম, আমাদের ডাইজেস্টিভ সিস্টেম, আমাদের ব্রেন হেলথ, মেন্টাল হেলথ, নার্ভাস সিস্টেম সমস্ত দিক যেমন ভালো রাখছে, আমাদের স্কেলিটাল সিস্টেম যেমন ভালো রাখছে, সেই রকম কাঁঠাল আমাদের স্কিন হেলথ ভালো রাখছে, লাংস হেলথ ভালো রাখছে, অ্যান্টি এজিং, বয়স হয়ে গেছে আপনাকে ইয়ং দেখাচ্ছে। তাই বন্ধুরা, কাঁঠাল একটি অপূর্ব উপকারী, সুস্বাদু, সহজলভ্য একটা খাবার, কিন্তু সব কিছুরই অতিরিক্ত ভালো নয়। কারা পাকা কাঁঠাল খেতে পারবেন না? যাদের সুগার আছে অবশ্যই আপনারা ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে খাবেন। পাকা কাঁঠালে মিষ্টতা কম, সুগার রোগী খেতে পারবেন। এর মধ্যে ম্যাঙ্গানিজ রয়েছে, যেটা কার্বোহাইড্রেট মেটাবলিজমে হেল্প করছে। সুতরাং সুগার রোগী অবশ্যই আপনি পাকা কাঁঠাল খেতে পারবেন, কিন্তু আপনার সুগার লেভেলটা কেমন আছে আপনি অবশ্যই আপনার ফিজিশিয়ানের পরামর্শ নেবেন। সব কিছুর অতিরিক্ত ভালো না। আপনি পাকা কাঁঠাল 2-4 কোয়া খাচ্ছেন, 100 গ্রাম খাচ্ছেন, 200 গ্রাম খাচ্ছেন, নো প্রবলেম, কিন্তু অত্যধিক যদি অ্যাট এ টাইম খেয়ে নেন আপনার ডাইজেস্টিভ প্রবলেম আসবে। তাই বন্ধুরা, কোনো কিছুর অতিরিক্ত ভালো নয়। পাকা কাঁঠালের অনেক উপকার, কিন্তু অতিরিক্ত খাবেন না। তাই এই যে পাকা কাঁঠালের কী কী গুণাগুণ আজকের ভিডিওতে আপনারা জেনে উপকৃত হলেন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই অন্য বন্ধুদের শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশান বেলটি অন করবেন, যাতে সহজেই এই ধরনের ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। তাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।